নতুন সকাল, নতুন দিন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জানালা থেকে পর্দাটা সরাতেই সকালের মিষ্টি রোদ জানালার পাশ দিয়ে ঘুমিয়ে থাকা আনিস সাহেবের মুখে এসে পড়ল। রোদের ঝাপসাটা আলোয় ঘুম ভেঙে গেল আনিস সাহেবের। চোখ মেলে তাকাতেই দেখতে পেলেন তার প্রিয় স্ত্রী জাহানারা বেগম নিজ হাতে তৈরি এক কাপ টাটকা লাল চা নিয়ে মাথার পাশে দাঁড়িয়ে আছেন। আনিস সাহেব বালিশ থেকে মাথাটা উঠিয়ে বিছানায় বসলেন। তারপর স্ত্রী জাহানারা বেগমের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে বলে উঠলেন, আজকের সকালটা অনেক মিষ্টি। ঠিক কুয়াশা মাখা সকালের সূর্যের রোদটা যেমন মিষ্টি। স্বামীর মুখের এমন কথা শুনে একটা অট্টহাসি দিয়ে উঠেন জাহানারা বেগম। চা পান করা শেষ হলে জাহানারা বেগম চায়ের কাপটা নিয়ে চলে যেতে চাইলে আনিস সাহেব হাতটা টেনে পাশে বসিয়ে নিলেন। তারপর জাহানারা বেগমের হাতটা ধরে বলতে লাগলেন, যাচ্ছ কেন? একটু বসো না, গল্প করি। জাহানারা বেগম স্বামীর এমন কথা শুনে বলে উঠলেন, অনেক কাজ পড়ে আছে বাহিরে, ছেলে বউদের একটু সাহায্য না করলে হবে? আনিস সাহেব জোর করে পাশে বসিয়ে রাখলেন। স্বামীর এমন জোরাজুরিতে জাহানারা বেগম ভালো করে পাশে বসলেন। তারপর দুজন বসে গল্প করতে শুরু করলেন। আনিস সাহেব স্ত্রীকে বলতে লাগলেন, আচ্ছা জাহানারা, বিয়ের প্রথম রাতে আমি তোমাকে কি দিয়েছিলাম মনে আছে কি তোমার? জাহানারা উত্তরে বলল, মনে আছে তো। এই তো এখনো আমার হাতে তোমার সেই দিনের দেয়া একজোড়া সোনার বালা। সেদিন যে পরিয়ে দিয়েছিলে, তারপর থেকে আজও হাত থেকে এক মুহূর্তের জন্য খোলা হয়নি। আনিস সাহেব আবার বলে উঠলেন, আমি কি নিয়েছিলাম সেটা কি মনে আছে? বলতে পারবে কি? স্বামীর মুখের এমন কথা শুনে জাহানারা বেগম একটু লজ্জা পায়। তারপর বলে, এসব কি বলো তুমি? আনিস সাহেব আবারও বলে উঠলেন, মনে করে একটু বলো না, কি নিয়েছিলাম তোমার কাছে সেদিন? জাহানারা বেগম বলে উঠলেন, আমার মনে নেই, তবে তুমি কিছুই দেওনি সেদিন। আনিস সাহেব বলে উঠলেন, তাহলে আমি বলে দিই কি নিয়েছিলাম সেদিন। তুমি আমাকে সেদিন মুক্ত করেছিলে, বড় একটা ঋণ ছিল আমার কাছে সেদিন। তুমি খুব সহজে সেদিন আমাকে মাফ করে দিয়েছিলে। আর সেদিন ঋণটুকু শোধ করার ক্ষমতা আমার ছিল না। কি জানো? তোমার প্রাপ্য দেনমোহরের টাকা। স্বামীর এমন কথা শুনে জাহানারা বেগম বলে উঠে, কি হয়েছে বলো তো হঠাৎ করে? এমন কথা বলছো কেন? কিছুই হয়নি, মনে পড়ছে সেই দিনের কথা। আমরা সেই দিনের মানুষগুলো সময়ের সাথে সাথে কেমন করে বুড়ো হয়ে গেলাম। আচ্ছা জাহানারা, তোমার কি মনে আছে তোমাকে নিয়ে একবার সিনেমা দেখতে গিয়েছিলাম? সিনেমা দেখার সময় একটা ছেলে তোমাকে খুব বিরক্ত করছিল, আর আমি সেই ছেলেটাকে দিলাম কয়েকটা ঘুষি। ছেলেটার নাক ফেটে অজরে রক্ত বের হলো, আর আমার পালিয়ে চলে আসলাম। এবার জাহানারা বলে উঠলেন, তোমার কি মনে আছে আমার বিয়ের কয়েকদিন পর তোমার ফুফাতো বোন আর